পারবো, কারণ বাংলাদেশের মানুষের তৃপ্তি আসে কিসের মাধ্যমে? মোনাজাতের মাধ্যমে। কথা কি বুঝতে পারছেন? আরো জোরে বলেন, বুঝতে পারবেন? আরো জোরে বলেন না, বুঝতে পারছেন? যারা মোনাজাত দেয় তারা আসলে কিন্তু সুন্নত নামাজ ছেড়ে কিন্তু মোনাজাত দেয় না। আপনারা বলেন, আমরা যখন মোনাজাত করি, আমার দিকে তাকান, আমরা যখন মোনাজাত করি, যেমন ধরেন জোহরের 4 রাকাত ফরজ নামাজ পড়লাম, করার পরে আমরা কি করলাম? মোনাজাত দিলাম। আচ্ছা, আমরা কি মোনাজাত দেওয়ার পরে 4 রাকাত যে সুন্নতি মুআক্কাদা এটা কি ছেড়ে চলে যায় নাকি আমরা পড়ি না? তাহলে মোনাজাতের সময় মোনাজাত করলে তো সুন্নাত বা বাকি যে নফল ইবাদতের ব্যাঘাত হওয়ার কথা না। এই যে এগুলো যদি জানার জন্য হয়ে থাকে তাহলে ওয়েলকাম, আর যদি না হয়ে থাকে তাহলে এগুলাই কিন্তু ফিতনা। এগুলাই কি? আপনারা কি আমার কথা বুঝতেছেন? এই যে দাড়ি পাকা আমার মুরব্বী বাবার আছেন, দাদার আছেন, আপনাদের সময় কি এত বৈষম্য ছিল? কথা বলেন। কিয়ামতের পূর্বক্ষণে 73টা দল হবে। কয়টা? আর যারা বলেন কয়টা? 72টা দল যাবে জাহান্নামে, আর একটা দল যাবে মাত্র জান্নাতে। কথা কি বুঝতে পারছেন? আরে ভাই, আমি আল্লাহর কাছে দোয়া করব, দরখাস্ত করব, আমি কিভাবে করব? আল্লাহর কাছে হাত তুলে করব নাকি না করে করব? এটা আমার ব্যক্তিগত ইখতিয়ার। কিন্তু মোনাজাতের ক্ষেত্রে দ্বিমত পোষণ করবে, এটা তো বুঝে আসে না। আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? আরো জোরে বলেন। আমাদের দেশে অনেক কথিত মৌলবী আছে, তারা সুন্নত নফল পড়ার ক্ষেত্রে পর্যন্ত প্রতিবন্ধকতা সৃষ্টি করে। আমি অনেক জায়গায় দেখছি শুধু ফরজ করে বের হয়ে যায়। কি করে বের হয়ে যায়? আপনারা দেখবেন, এইদিকে তাকান, দেখবেন এখন বর্তমানে ম্যাক্সিমাম ইমাম সাহেব দেখবেন আসরের রক্ত সুন্নত চেয়ে পরে না, হুজরা থেকে বের হয়ে জামাতে হারিয়ে যায়। আছে না নাই? এশার নামাজের সুন্নাত ম্যাক্সিমাম। আল্লাহ রাসূল বলেছেন, যেই ব্যক্তি ইচ্ছে করে একটা সুন্নাতকে ছেড়ে দিবে, সেই ব্যক্তিকে আমি কিয়ামতের দিন আমার উম্মত বলে স্বীকৃতি দিব না। এটি কারা জানেননি? এটি হলো যারা ওই যে যাদের ফিতনা সৃষ্টি করার মন মানসিকতা আছে। আপনারা জানেন ভিতরের নামাজ কয়? 1 রাকাত। ভিতরের নামাজ কি? তাহলে এই আপনারা মুরব্বীরা, আপনাদের যুগের আলেমরা, উলামায়ে কেরামরা, পূর্বসূরি আইম্মায়ে কেরামরা, তারা কি সবে ভুল করে গেছে? সাবধান হতে হবে আমাদেরকে। কথা কি আপনারা বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি, দিন যত যাবে ততই কিন্তু আমাদের মাঝে ফিতনা বাড়তেছে। আপনারা নতুন নতুন কোন শব্দ শুনে, কথা শুনে আমল থেকে দূরে যাবেন না। আপনারা আগে যেইভাবে আমল করেছেন সেই ধারাবাহিকভাবে আমল করে যাবেন। সুন্নতের পাশাপাশি নফল ইবাদত বেশি বেশি, ফরজ ওয়াজিবের পাশাপাশি নফল ইবাদত বেশি করবেন। নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর খুব কাছাকাছি যাওয়া যায়। ইরশাদুত তালিবিন কিতাবের মধ্যে এসেছে, জিবরাইল আলাইহিস সালাম একটানা 30,000 বছর নফল ইবাদত করলেন। আল্লাহ ডাক দিয়ে বললেন, জিবরাইল, আমি তো তোমাকে নফল ইবাদত করার অর্ডার দেইনি। কি করিনি? আমি তো তোমাকে নফল ইবাদতের অর্ডার দেইনি। আল্লাহ গো, তুমি আমাকে 600 ডানা দিয়ে সৃষ্টি করেছো। কি করেছো? আমি শুকরিয়া স্বরূপ 30,000 বছর নফল ইবাদত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফেরেশতাদেরকে ডেকে ডেকে বললেন, জিবরাইলকে ডেকে বললেন, জিবরাইল তুমি সাক্ষী থাকো, আমার হাবিবের উম্মত যদি কেউ অল্প কিছু সময় নফল ইবাদতের মধ্যে কাটায়, আমি তাকে অদ্বিতীয় জান্নাত দিয়ে তাকে পুরস্কৃত করব। শোনেন, আমি আপনাদেরকে বলি, এখন যদি আমি বলি আপনারা অনেকে রাগ হবেন, কারণ আল্লাহ কুমুরুল হক কথা তিতা। তারপরে আল্লাহ বলেছেন, ওয়াকুলু কাউলান সাদীদা, সত্য কথা বলো, সঠিক কথা বলো। কে বলেছে? আমি আপনাদেরকে বলি, এটা আমরা ইমাম শব্দের উপরে আসে কথাটা। সব আলেম কি পিওর? সব আলেম কি রাইট? গত কয়দিন আগে, গত 1 সপ্তাহ আগে আমার কথা শোনেন, কথা আমি কিন্তু এরকম, আপনারা যারা অনলাইনে আলোচনা শোনেন আপনারা জানেন আমি কিন্তু গল্প কাহিনী বলে সময় নষ্ট করি না। এই প্রশ্ন করার আলোকে আমি আপনাদেরকে কিছু কথা বলতেছি। গত সপ্তাহে ঢাকা হেড অফিস থেকে একজন সিআইডি অফিসার আমাকে ফোন করলো, আমার খুবই ভক্ত। এখন তিনি আমাকে প্রশ্ন করলো যে, হুজুর, আমি একটা কনফিউশনের মধ্যে আছি। কি? হুজুর, আমি যে ইমাম সাহেবটাকে ভালোবেসে তার পিছনে প্রতিনিয়ত নামাজ পড়ি, হুজুর, আমি প্র্যাকটিক্যালি দেখেছি ইমাম সাহেবটার চরিত্রে দোষ আছে। কি ধরনের দোষ আছে? হুজুর, সে হারাম টাকা উপার্জনের সাথে লিপ্ত। আমি কি তার পিছনে নামাজ পড়তে পারবো? তখন আমি ওনাকে বললাম, আল্লাহ রাসূল বলেছেন, আমার কথাটা একটু মন দিয়ে শোনেন। আল্লাহ রাসূল বলেছেন, লা তুকবালু সালাতুম বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতিন মিন গুলুল। আল্লাহ রাসূল বলেছেন, পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, হালাল টাকা ছাড়া দানও কবুল হয় না। এখন যেই ইমাম সাহেবকে আপনি পিছনে দাঁড়িয়ে ইক্তাদাইতু বিহাজাল ইমাম বললেন, আপনার সকল দায়িত্ব তার কাঁধে তুলে দিলেন,
সে নিজেই তো জান্নাতি না, তার নিজের আমলে কিন্তু আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। সে আপনার দায়িত্বটা নিবে কিভাবে? আমার কথা কি বুঝে আসছে? গাড়ি কিন্তু ইনটেক জাপান থেকে ইম্পোর্ট করেছেন, কিন্তু ড্রাইভারটা অ্যাক্টিভ না। কারণ গাড়ি তুললে কি ঢাকা ছায়দাবাদ যে পুষবেন নাকি তার আগে অ্যাক্সিডেন্ট হবে? আল্লাহ রাসূল বলে দিয়েছেন, তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো, কারণ তাদের সাথে মিশলেই তোমরা পথভ্রষ্ট হবে, ফিতনায় পড়বে। তারা যেন তোমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে, ফিতনায় ফেলতে না পারে। কথা কি বুঝে আসছেন? আমি আপনাদেরকে বলি, এই আমার দিকে তাকান, মুরব্বী দাদাভাই যারা আছেন, ওকে এখনকার যুবকদেরকে আমি কি বুঝাবো আমি জানি না। আপনাদেরকে আমি বলতে চাই, আল্লাহর হাবিব বলেছেন, কোন মুসল্লি যদি, কোন মানুষ যদি এখানে ইমামের কথা উল্লেখ করে নাই, মুয়াজ্জিনের কথা উল্লেখ করে নাই, সাধারণ মুসল্লির কথা বলে নাই, আল্লাহর বান্দা রাসূলের প্রিয় উম্মত কেউ যদি জুমার দিনে সবার আগে মসজিদে যায় এবং সবার পরে বের হয়, আল্লাহর হাবিব বলেছেন, সে যখন মসজিদ থেকে বের হবে প্রত্যেকটা কদমের বিনিময় আলাদা আলাদা করে 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। এখন মুসল্লি কিন্তু গোসল করে 11টায় গিয়ে মসজিদে হাজির। কোথায়? মসজিদে গিয়ে হাজির। কিন্তু খতিব সাহেব এমন সময় এসেছেন, তিনি কি করেছেন? মাত্র 2 রাকাত, তিনি 4 রাকাত যে কবলাল জুমা সেটাও পড়ার তিনি সুযোগ পাইলেন না। তিনি আলোচনার শেষে মুসল্লিকে সময় দিলেন, ওনাকেও সময় দিলেন। ইমাম সাহেবকে হেদায়েত প্রাপ্ত, হ্যাঁ ইনকেস 1 দিন 2 দিন হতে পারে। ইমাম সাহেবদের মাথা থেকে পা পর্যন্ত মুসল্লিদের জন্য শিক্ষা। আর এখনকার যে এত ডিজিটাল ইমাম সাহেব, আমি আপনাদেরকে বলি, এটা আমাদের উপর আসে তো। এক মসজিদের সেক্রেটারি সভাপতি ইমাম সাহেবের সাথে অন্যায় করেছেন, তিনি সাথে সাথে সেখান থেকে চলে এসেছে, যাচাই বাছাই ছাড়াই কিন্তু আরেকজন যে প্রবেশ করেছে। কোন আলেম যদি সেই মসজিদে না যাইতো তাহলে তার উপযুক্ত শিক্ষাটা পাইতো। আমার কথা কি আপনারা বুঝতেছেন? আরো জোরে বলেন। একজন আয়োজন করলো, আমার দিকে তাকান, একজন আয়োজন করলো। আল্লাহ রাসূল বলেছেন, যেখানে হারাম কাজ হয় সেখানে হালাল হতে পারে না। যেখানে গানের আসর হয় সেখানে কখনো মিলাদ চলতে পারে না, দোয়া চলতে পারে না, পারে? এখন একজন ইমাম সাহেব বলল, আমি নামাজে তোমার এখানে বিয়ে পড়াতে পারবো না, আমি তোমার এখানে দাওয়াত খেতে পারবো না, কিন্তু আরেকজন এসে তার আগে হাজির। দুজনই কিন্তু ইমাম সাহেব, দুজনই কি? আমার কথা কি আপনাদের বুঝতে অসুবিধা হয়? একজন মুসল্লি ইমাম সাহেবের কথা শুনে সবার আগে গেল, সবার আগে বের হলো। আর ইমাম সাহেব কি করলো? মুসল্লিকে রেখেই তিনি নামাজ শেষ করে তিনি বের হয়ে গেল। আপনারা কি কিছু বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ রাসূল বলছেন, যোগ্য ইমামের পিছনে নামাজ পড়ো, তাহলে ঝামেলা পোহাতে হবে না। এখন তো আমরা মসজিদ পর্যন্ত দলীয়করণ করি। আমার কথা কি বুঝছেন আপনারা? সম্মানিত উপস্থিতি, বেশি বেশি করে, যেমন আরেকটা এক্সাম্পল যদি আমি আপনাদেরকে দেই, মাগরিবের নামাজের পরে 6 রাকাত আওবিন আছে না? আপনারা পড়েননি? আপনারা জানেন কিনা জানেন, আল্লাহ রাসূল বলেছেন, আপনি মাগরিবের নামাজ শেষ করে পৃথিবীর কোনো কথা বললেন না, মানে প্রয়োজন হলে বলতে পারবেন, রাসূল বলেছেন, কিন্তু প্রয়োজন নেই আপনি কোনো কথা বললেন না, আপনি না বলে 6 রাকাত আওবিন নামাজ পড়লেন। আল্লাহ রাসূল বলেছেন, আদবের সাথে 6 রাকাত আওবিন পড়ার কারণে আপনার আমলনামায় 12 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। এখনকার মুসল্লিরা এত কমার্শিয়াল, 3 রাকাত ফরজ পড়ার পরে 2 রাকাত সুন্নত পড়ে, নফল তো নাই। এগুলো ফিতনা, এগুলোই আমাদের জন্য গজব। এই আমার দিকে তাকান, আল্লাহ রাসূল ইনি এমন একজন নবী ছিলেন, যিনি নামাজে দাঁড়াইলে পা মোবারক ফুলে রক্ত মোবারক, লোহ মোবারক বের হয়ে আসতো, নামাজ শেষ হতো না। আর আমরা সেই নবীর উম্মত হয়ে মনে হয় যে একটা সেকেন্ডও লাগে না সেজদায় থাকতে, আছে না? না। সম্মানিত উপস্থিতি, এই জন্য ইমাম সাহেব রাখতে হলে যোগ্য দক্ষ আলেম দিয়ে ইন্টারভিউ নিয়ে ইমাম রাখবেন। একজন ইমাম সাহেব শিক্ষিত, কোরআন তেলাওয়াত সহিহ, কিন্তু তার চরিত্র ভালো নয়, আপনি তাকে ইমাম মানতে পারবেন না, তার পিছনে নামাজ পড়তে পারবেন না। কারণ ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার নবী ছিলেন উত্তম চরিত্রের অধিকারী, উত্তম আদর্শের অধিকারী। এই রাসূলের আদর্শে যিনি আদর্শিত হয়েছেন, সেই ইমাম হবে যথাযোগ্য ইমাম। আমি এক মসজিদে ইমামতি করতে গেলাম, বুঝছেন নি? আমি তো পাঞ্জেখানার জীবনে পড়াই নাই, মানে ইমামতি করি নাই জীবনের, যে শুরুটাই করেছি জুমা দিয়ে। তো জুমা যখন পড়াইতে গেছি, এখন মুয়াজ্জিন সাহেব আমাকে বলতেছে, হুজুর আপনাকে একটা কথা বলবো। কি? তো হুজুর, এই মসজিদের যিনি সেক্রেটারি আছে,
এবং আরেকজন ব্যক্তি আছে, ওই ব্যক্তিদের সাথে যদি আপনার সম্পর্কটা ভালো থাকে তাহলে আপনার চাকরিটা কোথাও যাবে না। দেখেন তার থিঙ্কিং কি। তখন আমি মনে মনে চিন্তা করলাম যে সান্দু, তোমার নামাজও হয় না, আর তোমার পিছনে যেগুলো গর্দবের মতো ইক্তাদাই তুমি হাজাল ইমাম বলে, এগুলাই পথভ্রষ্ট। কারণ ইমাম হবেন উনি যার মধ্যে কোনো ভয়ভীতি থাকবে, স্ট্রংলি সত্যটা জনগণের সামনে তুলে ধরবে, কারণ ইমামরা হচ্ছে সত্যের প্রতীক। আরো জোরে বলেন না কেন? ইমামরা কি? সত্যের প্রতীক। ইমামদের মধ্যে যদি গলত থাকে, ইমামদের মধ্যে যদি সমফর থাকে, তাহলে এই সমাজ কিন্তু খুব তাড়াতাড়ি ধ্বংস হয়ে যাবে। ঠিক না ঠিক? আরো জোরে বলেন। এই যে আপনার নাম কি? জহিরুল হক ডালি মেম্বার। উনি একটা চমৎকার প্রশ্ন করেছে। এই প্রশ্নের কিন্তু আংশিক উত্তর কিন্তু আমি আগেই দিয়েছি আমার কথার মধ্যে, আপনারা খেয়াল করছেন কিনা জানি না। উনি বলেছেন, আপনি জানেন এখানে উরুস হচ্ছে। উরুস শব্দের অর্থ হলো ভাষণ। ভাষণ মানে হলো আলিঙ্গন, মিলন। একটা হলো মানুষের জীবনে দৈহিক মিলন, আর একটা হলো আত্মার মিলন। কি? উরুস যেখানে হয় আল্লাহর ওলিকে স্মরণ করে। কাকে? উরুস শব্দটা ওই জায়গার সম্পর্কে ইউজ করা হয় যেটা আল্লাহর ওলিদের মাজার। ঠিক কিনা বলে? তো এখানে যে আশিক এবং মাশিকের মিলন মেলা হয়, কি হয়? আরে কানে কানে কি রে কইতেছে? হ্যাঁ, উনি যে প্রশ্নটা করেছেন অত্যন্ত যোগ উপযোগী এবং গুরুত্বপূর্ণ। আমি আপনাদেরকে বলি, এখানে উরুস হচ্ছে পবিত্র কাজ। একজন আলেম, যদি একজন হক্কানি আলেম জানে যে এখানে উরুসের নামে গান বাদ্যযন্ত্র হবে, সেখানে মোটেও ওয়াজ নসিহত এলাও নয়, গ্রহণযোগ্য নয়। বলে কেমনি? আমি আপনাদেরকে বলি, হাদিস শরীফ দ্বারা প্রমাণ করব। আল্লাহ রাসূল বলেছেন, আপনার কথার কিন্তু দোষ নাই, দোষ হলো মিউজিকের। দোষ কার? ডোল, তবলা, বেহেলা, তানপুর আছে না, মিউজিক অ্যাড করা হয় না? এটাই হলো আমরা ইমানদার হিসাবে আমাদের জন্য হারাম। আল্লাহ রাসূল বলেছেন যে মাঠে পানি দিলে যেমনি ফসল তৈরি হয়, ঠিক তেমনি ভাবে গানের মাধ্যমে মানুষের অন্তরে নোংরামি তৈরি হয়। তাহলে এখানে ডোল, তবলা, বেহালা তো উরুসের নামে বাজানো মোটেও কিনা। গানের আসরে যায় পাপীরা, কান লাগাইয়া গান শুনে, পাঁচে আমার কথা না, রাসূলের কথা। আর গান থেকে মজানে যারা, তারা কুফরি করবে। নাউজুবিল্লাহ বলেন না। আল্লাহ রাসূল বলেছেন, কিয়ামতের পূর্বক্ষণে এক শ্রেণীর মানুষের চেহারাটা বিকৃত হয়ে যাবে, মাটির মধ্যে তাকে গ্রথিতকরণ করা হবে। ইয়া রাসূলুল্লাহ, এরা কি তাওহীদ মানবে না? নবী বলেছেন মানবে। এরা কি রিসালাত মানবে না? রাসূল বলেছেন মানবে। রাসূল বলেছেন ওয়া ইয়াসুমুন, তারা রোজা রাখবে, ওয়া ইয়াহুজ্জুন, তারা হজ করবে, ওয়া ইউসাল্লুন, তারা নামাজও পড়বে। ইয়া রাসূলুল্লাহ, তারপরেও কি তাদের এই সাজাটা বহাল থাকবে? নবী বলেছেন তারপরেও তাদের এই সাজাটা বহাল থাকবে। কেন? কারণ তারা এখানে মদের আসর বসাবে, অশ্লীল শব্দ দ্বারা গান গাইবে, এটার সাথে মিউজিক যুক্ত করবে। এই জন্য তারা আল্লাহ রাসূল মানার পরেও, রোজা রাখার পরেও, হজ করার পরেও, নামাজ পড়ার পরেও তাদের এই সাজাটা বহাল। এটা হারাম। আমরা ইমানদার হিসাবে আমাদের জন্য টোটালি হারাম। কথা কি বুঝতে পারছেন? যেমন এই যে একজন আছে, ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি, শরণাপন্ন ছিলেন। এখানে একজন আছিল, উনি চলে গেছে শাহপুর দরবার শরীফের নাম শুনছেন আপনারা? ওখানে গেলে দেখবেন হক্কানি আল্লাহর ওলিদের সোহবতটা কি জিনিস। ওখানে নারীরা পর্যন্ত কদম দেয়া এলাও না। ওনার নির্দেশ, কোন মহিলাকে মাজারের এরিয়াতে ঢুকানো যাবে না। সেই বাগদাদি মসজিদ কেবলা সেটাকে আপনার প্রচলিত করে গেছে, সেটা এখনো ধারাসে অব্যাহত আছে। গান বাদ্য তো থাক দূরের কথা, সবে বরাত, সবে মেরাজ, সবে কদরে 100 রাকাত করে নফল নামাজ পড়ে। কত রাকাত? 100 রাকাত করে সালাতুল খাইর পড়া হয়। এই যে কুমিল্লা, আপনারা কাছেই তো, এখান থেকে বেশি দূর না। আপনার কি জানি বলে, দারোগাবাড়ি, গাজীপুরিতে গেলে দেখবেন সালাতুল খাইর পরে কত রাকাত। আইনুদ্দিন স্যার কদমে যান, কালিয়াজুরিতে দেখবেন। এরা ছিল হক্কানি আল্লাহর ওলি। এখন তো বর্তমানে আল্লাহর ওলিদের নামকে কলঙ্কিত করছে, অনেক ভণ্ড বের হয়েছে। ঠিক কিনা বলে? তার হাঁটে কিভাবে, চলে কিভাবে, কথা বলে কিভাবে, তার কাজকর্ম কিভাবে বলে সে নিজেও জানে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহর ওলি তাকেই মনে করবেন যার কাছে দেখবেন আপনার জানাশোনা কোনো বড় আলেম যাচ্ছে। কি যাচ্ছে? আপনারা সাধারণ মানুষ তখনই যাবেন ওই রাস্তায় হেঁটে হেঁটে যখন দেখবেন সেই রাস্তায় হক্কানি আলেম হেঁটে হেঁটে যাচ্ছে।
সম্মানিত উপস্থিতি, আগে যেইভাবে আপনারা আমল করে আসছেন ঠিক সেইভাবে আপনারা আমল করবেন। আগে যেইভাবে ইবাদত করেছেন ঠিক সেই ধারাবাহিকভাবে ইবাদত করবেন।